নৈদানিক রেপার্টরির অসুবিধা সীমাবদ্ধতা। এই জাতীয় রেপার্টরিতে চিকিৎসাগত ভাষা মেডিকেল টার্ম অধিক ব্যবহার করা হয়েছে, যা হোমিওপ্যাথিক চিকিৎসকদের মূল নীতির বিরুদ্ধে। ইহা অত্যন্ত সংক্ষিপ্ত, বহু অধ্যায় বা বিষয় এতে অন্তর্ভুক্ত নয়। তথ্যের স্বল্পতার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদের সর্বাধিক চাহিদা পূরণে অক্ষম। ইহা রোগীকে সামগ্রিকভাবে মূল্যায়ন না করে কেবল বিশেষ কোনো অঙ্গের বা লক্ষণের অবস্থার ওষুধ তালিকা প্রদান করিতে পারে। ইহা হোমিওপ্যাথির মূলনীতি রোগীর চিকিৎসা ও রোগের নয় ইহা হইতে বিচ্যুত করে। রেপার্টরি প্রণয়নে কারা অগ্রপথিক ছিলেন? প্রথমে রেপার্টরি তৈরি করেন ডক্টর হ্যানিম্যান নিজে, যার নাম দিয়েছিলেন সিমটোম ডিকশনারিজ। তারপর যারা অগ্রপথিক ছিলেন তারা হলেন সর্বত্র ডাক্তার গুস্টাভ উইলিম গ্রোস, আর্নেস্ট ফার্ডিনান্ড রোকাট, জি.ডব্লিউ. গ্রোস, বনিংহাউসেন, সি. হেরিং, নার, জে.টি. কেন্ট, ই.ডব্লিউ. হারবার্ড, সি.এম. বোগার, উইলিয়াম বোরেক। রুব্রিক ও লক্ষণের মধ্যে পার্থক্য। লক্ষণ হলো ম্যাটেরিয়া মেডিকের ভাষা। লক্ষণ পূর্ণ বাক্য দ্বারা প্রকাশ করা হয়। লক্ষণ সম্বন্ধে জ্ঞান না থাকলে হোমিওপ্যাথিক চিকিৎসা করা অসম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের সকল বিষয়ে লক্ষণ নিয়ে আলোচনা করা হয়। লক্ষণ বর্ণনার জন্য কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না। লক্ষণ সমষ্টি নির্দিষ্ট একটি ওষুধকে নির্দেশ করে। লক্ষণের মৌলিক উপাদান ছয়টি, যথা কারণ, অবস্থান, অনুভূতি, হ্রাস, বৃদ্ধি, প্রকৃতি ও সহস্র লক্ষণ। উদাহরণ রোগী নির্ণয় ভ্রমণ করে। রুব্রিক রেপার্টরির ভাষা। রুব্রিক শব্দ দ্বারা প্রকাশ করা। রুব্রিক সম্বন্ধে জ্ঞান না থাকলেও হোমিওপ্যাথিক চিকিৎসা করা সম্ভব। রুব্রিক শুধু রেপার্টরির শাস্ত্রে ব্যবহৃত হয়। রুব্রিকের নিজস্ব ভাষা আছে যা শিখতে হয়। একটি রুব্রিক একাধিক ওষুধকে নির্দেশ করে। রুব্রিকের নির্দিষ্ট সংখ্যক উপাদান নিয়ে ইহা প্রকাশ করা হয়। রুব্রিক, সাবরুব্রিক, সাবরুব্রিককে রুব্রিক মাইন্ড, সাবরুব্রিক, সমনাম, বেলিসিনাম। এরকমভাবে আমরা রেপার্টরি সঠিকভাবে ব্যবহারের পূর্বশর্ত কী? রেপার্টরি সঠিকভাবে ব্যবহারের পূর্বশর্ত হলো সঠিক রোগীলিপি তৈরি করা ও সঠিক রুব্রিক খুঁজে বের করা এবং নির্দিষ্ট একটি আধুনিক রেপার্টরি সবসময় ব্যবহার করা। অদ্ভুত লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করলে সাফল্য অনিবার্য। যে সকল লক্ষণ দ্বারা রোগীর অদ্ভুত প্রকৃতি প্রকাশ পায় তাহাদিকে অদ্ভুত লক্ষণ বলে। সাধারণত খুব কম সংখ্যক ওষুধের মধ্যে অদ্ভুত লক্ষণ দেখা যায়। যেমন অ্যালুমিনিয়াতে পক্ষাঘাতে আক্রান্ত দিকের অঙ্গের তাপমাত্রা বেশি থাকে। অধিকাংশ ক্ষেত্রে পক্ষাঘাতে আক্রান্ত অঙ্গের তাপমাত্রা অপর অংশের চেয়ে অনেক কম বা শীতল। অন্য কোনো ওষুধ এই অদ্ভুত লক্ষণটি নাই। তাই এই লক্ষণে অ্যালুমিনিয়া প্রয়োগ করলে সাফল্য অনিবার্য। সকলকেই ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।